সপ্তম হিজরি ৬২৯ খ্রিস্টাব্দ। মক্কার কাফেরদের কুরাইশদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়েছে। যে ইসলামের নাম শুনলে জ্বলে উঠত কুরাইশদের গা, আজ সেই কুরাইশগণই স্বীকৃতি দিল ইসলামকে একটি শক্তিশালী ধর্ম হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নদীর মোহনায় এসে তার সাধনার স্রোতধারায় শুনতে পেলেন মহাসাগরের কল্লোল। তাই তিনি মনস্থ করলেন বিশ্বের শক্তিশালী রাজা বাদশাদের নিকট ইসলামের সুমহান বার্তা পৌঁছাতে। তৎকালীন বিশ্বের বুকে রোম ও পারস্য ছিল সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী সাম্রাজ্য। রোমান সাম্রাজ্যের শাসনকর্তা ছিলেন সম্রাট হিরাক্লিয়াস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রখ্যাত সাহাবী দেহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের দাওয়াতপত্র দিয়ে সম্রাটের নিকট প্রেরণ করেন। সম্রাট ওই সময় জেরুজালেমে অবস্থান করছিলেন। এদিকে কুরাইশ নেতা আবু সুফিয়ান, তিনি তখনও মুসলমান হননি। তিনি ব্যবসা উপলক্ষে সিরিয়াতে অবস্থান করছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু সুফিয়ান বলেন, একদা রোম সম্রাট হিরাক্লিয়াস তাকে একদল কুরাইশসহ ডেকে পাঠালেন। তখন তারা ব্যবসা উপলক্ষে সিরিয়াতে অবস্থান করছিলেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান ও কুরাইশদের সাথে হুদাইবিয়ার সন্ধিপত্রে আবদ্ধ ছিলেন। সম্রাট হিরাক্লিয়াস তার আমত্তবর্গ পরিবৃত অবস্থায় জেরুজালেমে অবস্থানকালে তারা সম্রাটের দরবারে আগমন করলেন। সম্রাট হিরাক্লিয়াস তাদেরকে স্বীয় মজলিসে ডেকে নিলেন। তখন তার চতুর্পার্শ্বে ছিলেন রোমান প্রধানগণ। অতঃপর তিনি কুরাইশগণকে এবং তার দোভাষীকে আহ্বান জানিয়ে বললেন, যে লোকটি তোমাদের মধ্যে নবী বলে দাবি করেছেন, বংশগতভাবে তোমাদের মধ্যে কে তার অধিক নিকটবর্তী? আবু সুফিয়ান তখন বললেন, আমি তার অধিক নিকটতম ব্যক্তি। সম্রাট হিরাক্লিয়াস নির্দেশ দিলেন যে তাকে আমার নিকটবর্তী করো এবং তার সঙ্গী সাথীগণকেও ডেকে এনে তার পিছনে উপস্থিত করো। অতঃপর সম্রাট তার দোভাষীকে বললেন, তুমি তাদেরকে বলো, আমি এই লোকটিকে মুহাম্মদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। যদি সে আমার সাথে কোনো রকম মিথ্যা কথা বলে, তবে তোমরা যেন তাকে মিথ্যাবাদী বলে প্রমাণ করো। আবু সুফিয়ান বললেন, আল্লাহর কসম, লোকেরা আমার উপর মিথ্যা আরোপ করবে বলে যদি আমার লজ্জা ভয় না হতো, তাহলে তখন আমি অবশ্যই মুহাম্মদ সম্পর্কে মিথ্যা কথা বলতাম। সম্রাট সর্বপ্রথম আমাকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে যিনি নবী বলে দাবি করেছেন তার বংশ কেমন? আবু সুফিয়ান বললেন, তিনি আমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশগত। সম্রাট প্রশ্ন করলেন, তার পূর্বে তোমাদের মধ্য হতে কোনো ব্যক্তি কখনো এমন কথা বলেছিল কি? আবু সুফিয়ান বলল, না। সম্রাট পুনরায় জিজ্ঞেস করলেন, তার পিতৃপুরুষগণের মধ্যে কেউ বাদশা ছিলেন কি? আবু সুফিয়ান বলল, না। সম্রাট জানতে চাইলেন, প্রভাবশালী লোকেরা তার অনুসরণ করছে নাকি দুর্বল লোকেরা? আবু সুফিয়ান বললেন, দরিদ্র ও দুর্বল শ্রেণীর লোকগুলো তার অনুসরণ করছে। সম্রাট আবার জানতে চাইলেন, তাদের সংখ্যা কি দিন দিন বাড়ছে নাকি কমছে? আবু সুফিয়ান বললেন, তাদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সম্রাট জানতে চাইলেন, তাদের মধ্যে কেউ কি ইসলাম গ্রহণ করার পরে তা ত্যাগ করেছে? আবু সুফিয়ান বললেন, না। সম্রাট আবার জানতে চাইলেন, সে নবুয়ত লাভের পূর্বে কি তোমরা তাকে মিথ্যাবাদী বলে অপবাদ দিতে? আবু সুফিয়ান বললেন, না। সম্রাট প্রশ্ন করলেন, তিনি কখনো কোনো অঙ্গীকার ভঙ্গ করেছিলেন কি? আবু সুফিয়ান বললেন, না। তবে আমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য তার সাথে এক সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছি। জানি না এ সময়ের মধ্যে তিনি কি করবেন। সম্রাট জানতে চাইলেন, তোমরা কি তার সাথে কোনো যুদ্ধ করেছো? আবু সুফিয়ান বললেন, হ্যাঁ। সম্রাট বললেন, যুদ্ধের ফলাফল কি ছিল? আবু সুফিয়ান বলল, তার ও আমাদের মধ্যে অনুষ্ঠিত যুদ্ধের ফলাফল হলো বালতিতে পারাক্রমে পানি তোলার ন্যায়, অর্থাৎ কোনোটায় তিনি জয়লাভ করেছেন এবং কোনোটায় আমরা জয়লাভ করেছি। সম্রাট বললেন, তিনি তোমাদেরকে কি নির্দেশ দিয়ে থাকেন? আবু সুফিয়ান বলেন, মুহাম্মদ বলে, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরিক করো না, আর তোমরা তোমাদের বাপদাদারা যা বলে বেড়াতো তা পরিত্যাগ করো। তিনি আমাদেরকে সালাত প্রতিষ্ঠা করতে, সর্বদা সত্য কথা বলতে, অশ্লীল ও নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকতে এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখতে বলেন। সম্রাট হিরাক্লিয়াস দোভাষীকে বললেন, তুমি তাকে বলো, আমি তোমাকে তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করেছি। তুমি উত্তরে বলেছ, তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশজাত। প্রকৃতপক্ষে নবী রাসূলগণ তাদের কওমের সম্ভ্রান্ত পরিবারে প্রেরিত হয়ে থাকেন। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তোমাদের মধ্যে কেউ কি নবী হওয়ার কথা বলেছিল? তুমি উত্তরে বলেছ, না। আমি বলতে চাই, যদি তার পূর্বে কেউ এই কথা বলতো, তবে অবশ্যই আমি বলতে পারতাম, তিনি এমন এক ব্যক্তি যিনি পূর্বের কথার পুনরাবৃত্তি করেছেন। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তার পিতৃপুরুষগণের মধ্যে কোনো বাদশা ছিলেন কিনা?
তুমি উত্তরে বলেছ না। আমি বলতে চাই, যদি তার পিতৃপুরুষগণের মধ্যে কোনো বাদশা থাকতো, তাহলে আমি বলতাম তিনি এমন এক ব্যক্তি যিনি পিতৃ সাম্রাজ্য পুনরুদ্ধার করতে ইচ্ছুক। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তোমরা তার নবুয়ত লাভের পূর্বে তার প্রতি কোনো মিথ্যা অপবাদ দিয়েছিলে কি? তুমি উত্তরে বলেছ না। কাজেই আমি বুঝতেছি তিনি এমন ব্যক্তি নন যিনি মানুষের ব্যাপারে মিথ্যারোপ করবেন এবং আল্লাহর উপর মিথ্যারোপ করবেন। আমি তোমাকে জিজ্ঞেস করেছি যে প্রভাবশালী লোকেরা তার অনুসরণ করছে নাকি নিরীহ দুর্বল লোকেরা? তুমি উত্তরে বলেছ নিরীহ দুর্বল লোকেরাই তার অনুসরণ করছে। আসলে নিরীহ দুর্বল লোকেরাই নবী রাসূলগণের অনুসারী হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তারা সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে নাকি হ্রাস পাচ্ছে? তুমি উত্তরে বলেছ বৃদ্ধি পাচ্ছে। ইমানের ব্যাপারটি পূর্ণতা লাভের সময় পর্যন্ত এরূপই হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি কেউ তার দিনে প্রবেশ করার পর তা ত্যাগ করেছে কিনা? তুমি উত্তরে বলেছ না। আসলে ইমানের দীপ্তি ও সজীবতা অন্তরের সাথে মিশে গেলে এরূপই হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন কিনা? তুমি উত্তরে বলেছ না। মূলত নবী রাসূলগণ কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি তোমাদেরকে কি নির্দেশ প্রদান করে থাকেন? তুমি উত্তরে বলেছ তিনি তোমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করার ও তার সাথে কোনো কিছুকে শরীক না করার নির্দেশ প্রদান করেন। তিনি তোমাদেরকে মূর্তি পূজা করতে নিষেধ করেন এবং তোমাদেরকে সালাত প্রতিষ্ঠা করার, সত্য কথা বলার ও পুত পবিত্র থাকার নির্দেশ প্রদান করেন। তুমি যা বলেছ তা যদি সত্য হয়ে থাকে, তবে তিনি অল্প সময়ের মধ্যেই এই সিরিয়ার মালিক হওয়ার সৌভাগ্য লাভ করবেন। আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে, কিন্তু তিনি যে তোমাদের মধ্য হতে হবেন একথা আমি ভাবতে পারিনি। আমি যদি যথাযথভাবে তার নিকট পৌঁছাতে পারবো বলে জানতে পারতাম, তাহলে আমি তার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সম্ভাব্য সর্বপ্রকার কষ্ট স্বীকার করতাম। আর আমি যদি তার নিকট থাকতাম, তাহলে অবশ্যই আমি তার পা ধুয়ে দিতাম। অতঃপর সম্রাট হিরাক্লিয়াস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রখানা আনতে বললেন, যে পত্রখানা দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী দেহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহুকে বসরার শাসনকর্তার নিকট পাঠিয়েছিলেন। বসরার অধিপতি হারেস পত্রখানা সম্রাট হিরাক্লিয়াসকে প্রদান করলে তিনি তা পাঠ করলেন। সেই পত্রটিতে লেখা ছিল, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর বান্দা ও রাসূল মুহাম্মদের পক্ষ থেকে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি, যারা সঠিক পথের অনুসারী তাদের উপর শান্তি বর্ষিত হোক। অতঃপর আমি আপনাকে ইসলামের দাওয়াত প্রদান করছি। ইসলাম গ্রহণ করুন, নিরাপদে থাকতে পারবেন। আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কারে ভূষিত করবেন। আর যদি মুখ ফিরিয়ে নেন, তাহলে সকল প্রজার পাপ আপনার উপর বর্তাবে। হে আহলে কিতাব, তোমরা একটি কথার দিকে চলে আসো, যে কথাটি আমাদের ও তোমাদের মধ্যে অভিন্ন। আমরা যেন আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করি, তার সাথে অন্য কোনো কিছুকে শরিক না করি, এবং আমাদের কেউ যেন আল্লাহ ছাড়া অপর কাউকে প্রভু হিসেবে গ্রহণ না করি। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তাদেরকে বলে দাও, তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম। আবু সুফিয়ান বললেন, যখন সম্রাট হিরাক্লিয়াস তার বক্তব্য ও পত্রখানা পাঠ শেষ করলেন, তখন তার সম্মুখে শোরগোল ও চিৎকার চরম আকার ধারণ করল এবং আমাদেরকে বের করে দেওয়া হলো। তখন আমি সঙ্গী সাথীদেরকে বললাম, মুহাম্মদ তো দিন দিন শক্তিশালী হয়ে উঠছে, এমনকি রোমের বাদশাগণও তাকে ভয় করতে শুরু করেছে। তখন থেকেই আমি বিশ্বাস করতাম যে তিনি শীঘ্রই জয় হবেন। অবশেষে মহান আল্লাহ পাক আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দিলেন। প্রিয় সুধী, আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।